যত দিন যাচ্ছে ততই যেন মানুষের পাশবিক মনোবৃত্তি সামনে আসছে। বাংলা সহ গোটা দেশ যার সাক্ষী থাকছে প্রতিদিন। আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারকে শেষ করে দেওয়ার ঘটনা, সেটা তো তারই জ্বলন্ত উদাহরণ। এরপর থেকে একে একে স্কুল ছাত্রীর ওপরে অত্যাচারের ঘটনা ঘটেছে হরিপাল কুলতলিতে। এবার এমনই এক নোংরামির ঘটনা সামনে এসেছে। এক মহিলাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার তার সঙ্গে নোংরামি করার অভিযোগ উঠেছে। আর জানেন তো, সেই অভিযোগের তীর এক সিভিক ভলেন্টিয়ারের দিকে। অর্থাৎ আর.জি. করের ঘটনার পরেও যেন মানুষের মনোবৃত্তির কোনো পরিবর্তন হয়নি। তবে গোটা রাজ্য জুড়ে সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ ওঠায় বারবার প্রশ্নের মুখে পড়ছে তাদের মানসিকতা। আর.জি. কর থেকে শুরু করে কুলতলি, এবার আরেক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে নোংরা ঘটনা ঘটানোর অভিযোগ সামনে আসতেই প্রশাসনের দিকে নতুন করে আঙুল উঠতে শুরু করেছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলে। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের নাম সালাম মণ্ডল। অভিযুক্ত ওই সিভিক ভলেন্টিয়ার ডোমকল থানায় কর্মরত ছিলেন বলেই জানা যাচ্ছে। মহিলার অভিযোগ যে বিয়ের প্রলোভন দিয়ে অভিযুক্ত ওই সিভিক ভলেন্টিয়ার নাকি তার সঙ্গে শুধু নোংরামি যে করেছে তা নয়, পরবর্তীতে তার গোপন ছবি ও ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার ভয় দেখায় বলে অভিযোগ সামনে আসছে। এরপরেই ওই মহিলা সাহস করে মুর্শিদাবাদ জেলা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে। অভিযুক্ত ওই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করা হয়েছে। ওই মহিলা এই মামলা রুজু করেছেন। অভিযোগকারী কি বলছেন শোনাবো আপনাদের। বিষয়টা বলতে আমার সঙ্গে প্রথমে ফোনে আলাপ হয়। ফোনে আলাপ হওয়ার পরে আমার সঙ্গে কিছুদিন কথা বলতে বলতে আমি প্রথমে রাজি হই না আমার সঙ্গে। ও আমাকে বলে আমি সিভিক, বলে আমাকে অনেক কিছু দিব, প্রলোভন দেখায়। দেখি আমার সঙ্গে মাঝে মাঝে ফোন করে তারপরে বলতে বলতে আমার সঙ্গে একটা শারীরিক সম্পর্ক তৈরি হয়। সম্পর্ক তৈরি হওয়ার পরে আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দেয়। তারপরে বলে যে আমি সিভিক, অনেক টাকা করি, আমার কোনো বউ ছেলে নাই, আমি তোমাকে নিয়ে সংসার করতে চাই। তাই বলে আমার কাছ থেকে কিছু টাকা এবং সোনার মালা, আংটি এবং 90,000 টাকা আমার কাছ থেকে ও নিয়ে নেয়। নেওয়ার পরে তারপরে ও একের পর এক আমার বাড়িতে যাতায়াত করে, সম্পর্ক করে, শারীরিক সম্পর্ক করে, অনেক কিছু লোভ দেখায়। লোভ দেখানোর পরেও ও এমন কিছু করে আমার সঙ্গে। তারপরে আমার সঙ্গে এগুলো এখন ও অস্বীকার করছে, কোনো কিছু স্বীকার করতে চাইছে না। তারপরে ও এরকম করতে করতে আমার কিছু খারাপ ছবি, কখন আমার না জানতে আমাকে না বলে ও কীভাবে আমার ছবি ও তুলে, নেগেটিভ ছবি তুলে নিয়েছে। তুলে নেওয়ার পরে আপনার ছবিগুলোকে আমার ভাইরাল করে দিয়েছে। আমার ছবি ভাইরাল করার পরে আমি মৃত্যুর দিকে একবার এগিয়ে যাই। আমি তারপরে আমার যেখানে আত্মীয় স্বজন, গ্রামবাসী, কেরালা, যেখানে আছে সেখানে সব জায়গাতেই আমার এই নেগেটিভ ছবি চলে গেছে। আমার সব জায়গাতেই অশান্তি, কোথাও শান্তি নেই। আমাকে স্বামীর বাড়ি থেকে মারধর করে বের করে দিয়েছে ওর কারণে। আমার বোনের ঘরে অশান্তি, আমার মেয়েকে ভাত দিচ্ছে না, ছেলের বউকে আসতে দিচ্ছে না, আমার আরেক মেয়ের বাড়িতে অশান্তি, আমার সব জায়গাতেই অশান্তি, কেউ কোথায় শান্তিতে নাই ওর জন্যে। আমি কি করব এখন ভেবে পাচ্ছি না। আমি এই কারণে দমকল থানায় অভিযোগ জানাই এবং এসপি অফিস দিয়ে যাই, কিন্তু থানার পুলিশ আইসি এবং দমকল থানার পুলিশ ওর এগেনস্টে কিছুই করছে না, আমাকে কোনো ন্যায় বিচার পাইয়ে দিচ্ছে না। এতদিন ধরে এখন পর্যন্ত সে ডিউটি অবস্থায় আছে, অনেক করছে। তারপরে আমাকে এরকমভাবে এখনও বলছে যে কেস হওয়ার পরেও বলছে যে তুই যদি আমাকে জেল খাটাস, আমার কাছে আরও অনেক ছবি আছে, সেগুলো তো এবার কয়েক মানুষ দেখেছে, এবার গোটা ভারতবর্ষের লোক দেখবে, তুই আর আমার কিছুই করতে পারবি না, এরকমভাবে আমাকে হুমকি দিচ্ছে। এবং যদি জেল খাটতে হয় তোকে আমি মেরে ফেলবো, এবং আমার ছেলে মেয়েকেও মেরে ফেলার হুমকি দিচ্ছে। বাইরে বেরাতে পারছে না, কারোর সঙ্গে আমার সেরকম সম্পর্ক নাই। এখন কি চাইছেন? আমি এখন চাইছি, আমার ছেলে মেয়ে তো আমি পাচ্ছি না, সংসার পাচ্ছি না, কিছুই পাচ্ছি না। আমি এর জন্য একটা ওর কঠিন শাস্তি চাই।
মানে আমি ন্যায় বিচার যাতে পাই সেটা আপনারা ব্যবস্থা করুন। যার সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল ওনার নাম হলো আব্দুল সালাম, ওনার বাড়ি হলো দক্ষিণনগর, ওনার বাবার নাম গোলাম। পেশায় কি করেন? উনি সিভিক পুলিশের চাকরি করে দমকল থানায়। আচ্ছা, এই কেস হওয়ার পরেও কি তিনি চাকরি করছেন? কেস হওয়ার পরেও তিনি চাকরি করছেন, এখনও চাকরি করছেন। পুলিশ সর পদক্ষেপে কিছুই করেনি এখনও। এই বিষয়টা ওদের ফ্যামিলিকে জানানো হয়েছে? হ্যাঁ, ওদের ফ্যামিলি সবাই জানে। ওরা ওর ফ্যামিলির তরফ থেকে কি বলছে? ওর ফ্যামিলির তরফ থেকে আমাকে এখন বলতে চাইছে যে একটা মীমাংসা করো, সেটা বলতে চাইছে। তাহলে এই যে একটা মান সম্মান চলে গেল, একটা করলো, সেটার জন্য কি বলবো? সেটার জন্য ওরা কিছুই ভাবছে না, শুধু ওরা বলছে একটু মীমাংসা করে দেখো, মীমাংসা করে দেখো, এটাই বলছে। এটা শারীরিক সম্পর্ক ছাড়া আর অন্য কিছু? শারীরিক সম্পর্ক ছাড়া আমাকে তো ব্ল্যাকমেল করেই, তারপরে আমার কাছে অনেক জিনিসপত্র, টাকা পয়সা ও হাতিয়ে নিয়েছে। সেগুলো কিছুই স্বীকার করছে না, এখন অস্বীকার করছে। আমি মানে অনেক কিছুই ওকে দিয়েছি, স্বীকার খাচ্ছে না, ওগুলো অস্বীকার খাচ্ছে। আর ছবি এইটা নিয়ে কোথায় কোথায় কেসটা করা হয়েছে? এটা নিয়ে প্রথম দমকল থানায় কেস করা হয়েছিল, ওটা চেপে নিয়েছিল না। তারপরে আমি এসডিওপিও স্যারের কাছে যাই, স্যার কেসটা করিয়ে দেয়। এখান থেকে আমি এসপি কোর্টে যাই, ওখান থেকেও অর্ডার হয়। তাও এখন পর্যন্ত দমকল থানার পুলিশ ওর বেসতে কিছুই করেনি। আপনাদের কেসটা পুরো দেখাশোনা করছে কি? কেসটা আয়াও হচ্ছে উজ্জ্বল স্যার। আর কোর্টে নড়ছে কোন অ্যাডভোকেট? কোর্টে নড়ছে আমার ছোট ভাই, উনি খালেক সাহেব। কি অবস্থা বুঝতে পারছেন? যতই দিন যাচ্ছে মানুষের এই ধরনের লালসা, নোংরা প্রবৃত্তি যেন বারবার সামনে আসছে, আর বারবার এই নোংরা লালসার মুখে পড়তে হচ্ছে মেয়েদেরকেই। আরজিকর মেডিকেল কলেজে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় সিভিক ভলেন্টিয়ার অভিযুক্ত, আর তারপর থেকেই সিভিক ভলেন্টিয়ারদের বিভিন্ন ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এমনকি আদালতেও যখন মামলাটির শুনানি চলছিল, সেই সময়ও কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের ভূমিকা, তাদের স্যালারি কোথা থেকে হয়, কিভাবে তাদেরকে নিয়োগ করা হয়, এই সমস্ত বিষয় নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছিল। কিন্তু তারপরেও নোংরামিতে কোনো রকম কোনো খামতি নেই। এবারও এক সিভিক ভলেন্টিয়ার সে অভিযুক্ত। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।